হাই গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। একটু সর্দি লাগছে, যাই হোক। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। আজকে ভীষণ মনটা খারাপ। তো মানুষের জীবনে কিছু কিছু সময় কিছু কিছু সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে বেটার। তো আমার জীবনেরও আজকে এমন একটা দিন, তো মনটা ভীষণ খারাপ, বুঝতেছি না কি সিদ্ধান্ত নিব। কিন্তু তো সংসারে সব থেকে যারা গার্ডিয়ান থাকে, তারা যদি আসলে কিছু না বোঝে পরিস্থিতি, তখন তাদেরকে বোঝাতে পারা যায় না। তো এমন একটা দিন আজকে আমার। কি আর বলবো, ভীষণ খারাপ লাগতেছে, ভীষণ খারাপ। তো যাই হোক, তো শ্বশুর শাশুড়ি স্বামী দেওর সবাইকে নিয়েই ভালো ছিলাম, ছোট্ট একটা সংসার। কিন্তু আমার হাজব্যান্ডের একটু সমস্যা হলো তার জব নিয়ে। তার জব এখানে একটু গ্রামের ভিতর, তো জবটা আসলে হয় না কেমন, সে যে কাজ জানে সে কাজটা আসলে গ্রামে একটু কম চলে। তো সেক্ষেত্রে হয় কি, টাউনে গেলে, শহরের দিকে গেলে সে কাজটা ভালোভাবে করা যায়, পাওয়া যায়। তো সেজন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা টাউনে যেয়ে থাকবো। কিন্তু এটা আমার শ্বশুর শাশুড়ি মেনে নিল না বা নিচ্ছে না। কেন যে এভাবে বাইরে যাওয়াটা তাদের পছন্দ না। কিন্তু আমি তো একটা স্ত্রী না, আমার হাজব্যান্ড যদি বেকার বসে থাকে আমার তো ভালো লাগে না। তো তারপর আমার হাজব্যান্ড নিজেও বুঝতেছে তারও বেকার বসে থাকতে ভালো লাগতেছে না। তো সেই ক্ষেত্রে কি হলো, সে সিদ্ধান্ত নিল যে সে শহরে যে নিজে কিছু করবে, একটা ছোটোখাটো একটা ফ্ল্যাট ভাড়া নেবে, আমরা নিজে কিছু করব। কিন্তু আমার শ্বশুর শাশুড়িকে জানানোর পরে তারা অমত করতেছে, তারা আমাদের উপর অনেক কী করতেছে যে না, তোমরা গেলে একেবারে চলে যাবা, আসবা না। যাদের শ্বশুর শাশুড়ি আছে তারা আসলে বুঝবা যে কী হয়। আমরা বলতেছি যে আমরা এরকম বেকার বসে থাকলে ঘরে আমাদেরকে এভাবে চালানো তো একটা খরচ না। তো এই খরচটা যদি আমরা আমাদের নিজেরটাই গোছাইতে পারি, তাহলে তো তাদের যে খোরাকে আমাদের দিতে হবে সেটা তো দেওয়া লাগবে না, তারা নিজেরাই সেটা জমাতে পারবে, তাই না? কিন্তু হয় কি, এটা তারা বুঝতেছে না, আমাদেরকে ভুল বুঝতেছে, ভাবতেছে আমরা একেবারে চলে যাচ্ছি, আমরা আমাদের সারা জীবনে ভবিষ্যতে গোছানোর জন্য চলে যাচ্ছি, এরকম একটা। তা এখন কি বলবো, আমার ভীষণ মনটা খারাপ। আর আমি চাই যে তাদেরকে হাসি খুশি রেখে আমি যাব, আমি আসবো এরকম। কিন্তু তারা আসলে এভাবে নিচ্ছে না, তারা অন্যভাবে নিচ্ছে। তারা হচ্ছে রাগ করতেছে, রাগের মধ্যে নিচ্ছে। তো তোমাদের কাছে আজকে আমার একটা চাওয়া যে দেখো আমি কি করব, আমার কি করা উচিত। তোমরা আমাকে সিদ্ধান্তটা দাও যে আমার আসলে কি করা উচিত। ঠিক আছে, আমাকে তোমরা একটু কমেন্ট করো, কারণ বিশ্বাস করো আমার আজকে ভীষণ মনটা খারাপ। আর কি বলবো, আমার হাজব্যান্ড আমার শ্বশুর থাকে হচ্ছে বাহিরে, ঠিক আছে, দেশের বাইরে। তো সে সেখান থেকে বলতেছে যে না, কিন্তু আমার হাজব্যান্ডও বাইরে যাওয়ার একটা চিন্তা ভাবনা পরিকল্পনা, কিন্তু এটা হচ্ছে না। তার আরও কিছু হাতের কাজ শিখতে হবে, যার কারণে এটা দেরি হয়ে যাচ্ছে, হচ্ছে না।
তো আমরা ভাবতেছি গ্রামে তো আর কাজ শেখা যায় না, টাউনে গেলেও হয়তো হাতের কাজ শেখা যাবে। সব কিছু বেশি বিবেচনা করে ভাবতেছি আমাদের কিছু টাকা খরচ হলো আমরা যে শহরে যে একটা ফ্ল্যাট ভাড়া করে বাসা ভাড়া নিয়ে আমরা সেখানে মুভ অন করি। তো আমরা আমাদের মতো করে ভাবতেছি, কিন্তু তারা অন্যভাবে নিচ্ছে। ঠিক আছে, তো সংসারে একটা অশান্তি। আমি চাই না যে তাদের থেকে আমরা দূরে থাকি, কিন্তু হয় কি পরিস্থিতিতে পরে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলতে হয়, এই হচ্ছে বিষয়। এখন যার কারণে মনে করো যে ভীষণ মনটা খারাপ। আর তোমরা আসলে কিভাবে নিবা আমি জানি না। তো যার পরিস্থিতি আসলে সেই বোঝে, সেই জায়গাটায় থাকে, বোঝে, অনুভব করে, বুঝতে পারে, এই আর কি। তো এই ছিল আমার আজকে কথা। আর তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে যে আসলে আমার কী করা উচিত, ঠিক আছে? কিন্তু দেখো, যারা বিবাহিত আছো মেয়েরা, তারা আপুরা, তোমরা কিন্তু বুঝবা যে তোমার ঘরের স্বামী যদি ইনকাম না করে, তোমার কিন্তু ওই সংসারে কোনো মূল্য থাকবে না, কোনো মর্যাদা থাকবে না, কিচ্ছু থাকবে না তোমার। তো এটাই হচ্ছে বিষয় এখন। আর তোমার কিন্তু ভালোও লাগবে না তখন যে আমার স্বামী দিবসে ইনকাম করে না। তখন কী হয় কি, তখন কিন্তু মন বসে না, তখন সংসারও মানে কেমন একটা লাগে, ভালো লাগে না। যেহেতু যে আপুদের স্বামী আপাতত বেকারত্ব আছে, যারা শ্বশুর শাশুড়ি আন্ডারে আছো, তারা অবশ্যই বুঝতে পারবে যে আসলে বিষয়টা কতটুকু যৌক্তিগত। তো এরকম আমার বিয়ে হয়েছে 4